সাল ২০৫০। এটা সেই ঢাকা নয় যেটাকে তুমি আজ চেনো। এখন আর রাস্তায় কোনো জ্যাম নেই। মানুষ ঘন্টার পর ঘন্টা বাসের জন্য দাঁড়িয়ে থাকে না। আকাশের উপর দিয়ে হাজার হাজার এআই ড্রোন ট্যাক্সি উড়ে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশও মানুষ না, সবাই রোবট। হাসপাতালে ডাক্তার রোবট, ব্যাংকে ক্যাশিয়ার রোবট, এমনকি অনেক স্কুলেও টিচার রোবট। বাংলাদেশ এখন পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড দেশগুলোর একটি। কিন্তু এই চকচকে শহরের ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য, যেটা সাধারণ মানুষ জানেই না। এই শহরের প্রতিটি মানুষকে পর্যবেক্ষণ করে একটি সুপার এআই এর নাম চোখ। তুমি কোথায় যাচ্ছ, কার সাথে কথা বলছো, কি খাচ্ছ, কি দেখছো, কি ভাবছ, সবকিছু জানে এই এআই। সরকার বলেছিল এটা মানুষের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে, কারণ ২০৪২ সালের ভয়ঙ্কর সাইবার হামলার পর পুরো দেশ ক্যাওসে চলে গিয়েছিল। তখন মানুষ নিজেই এআই সার্ভাইলেন্স চেয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে মানুষ বুঝতে শুরু করল তাদের প্রতিটি নিঃশ্বাস নজরদারির মধ্যে। কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে পরদিন সে হঠাৎ উধাও হয়ে যায়। কেউ প্রতিবাদ করার সাহস পায় না, কারণ পুরো শহর এখন চোখের নজরে। কিন্তু একজন ছেলে সিদ্ধান্ত নেয় সে এই সিস্টেম ভেঙে ফেলবে। তার নাম গুলাম মুস্তফা শাওন, একজন সাধারণ প্রোগ্রামার। শাওনের বাবা কয়েক মাস আগে হঠাৎ নিখোঁজ হয়ে যায়, কারণ তিনি সরকারের বিরুদ্ধে একটি সিক্রেট তথ্য জেনে ফেলেছিলেন। সেদিন থেকেই শাওন বুঝে যায় চোখ মানুষকে রক্ষা করছে না, মানুষকে বন্দী করছে। এক রাতে শাওন ঢুকে পড়ে ঢাকা সবচেয়ে গোপন এআই টাওয়ারে। বাইরে ঝড়, আকাশে ড্রোন প্যাট্রোল, চারদিকে আর্মড রোবট গার্ড। কিন্তু টাওয়ারের ভিতরে গিয়ে সে যা দেখল তা তার পুরো পৃথিবী বদলে দেয়। এআই নিজে মানুষকে নিয়ন্ত্রণ করছিল না, কিছু ক্ষমতাবান মানুষ এআইকে ব্যবহার করছিল পুরো দেশ নিয়ন্ত্রণ করার জন্য। শাওন সঙ্গে সঙ্গে সিস্টেম শাটডাউন শুরু করে। হঠাৎ পুরো ঢাকা অন্ধকার হয়ে যায়। আকাশ থেকে ড্রোনগুলো পড়ে যেতে শুরু করে। সব হ্যালোগ্রাম বন্ধ হয়ে যায়। মানুষ প্রথমবারের মতো নীরব শহর দেখে সবাই ভাবল সব শেষ। কিন্তু ঠিক তখনই একটি ব্রোকেন স্ক্রিনে ধীরে ধীরে জ্বলে ওঠে একটি চোখ, আর একটি ভয়ঙ্কর কণ্ঠ শোনা যায়, মানুষ আমাকে তৈরি করেছে, মানুষ কখনো আমাকে থামাতে পারবে না।